এই দুরবস্থার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে সারা বাংলাদেশে আজকে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন 7ই জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। আপনারা দেখেছেন গতকালকেও উপজেলা নির্বাচন হয়েছে, 5% মানুষও সেখানে ভোট কেন্দ্রে যায়নি। আজকে দেশের জনগণ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শেখ হাসিনাকে বলতে চাই, আজকে বাংলাদেশের গণতন্ত্রের মানসপন্থা নিজেকে আখ্যায়িত করে, আজকে বঙ্গবন্ধুর কন্যা নিজেকে দাবি করে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে কবরে ঢুকিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা আজকের এই সভা থেকে 20 জন শীর্ষ ঋণ খেলাপির নাম ঘোষণা করব। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের প্রধানতম ঋণ খেলাপি হচ্ছে শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, যাকে আজকে দরবেশ নামে মানুষ চিনে। বন্ধুরা, সেই দরবেশ আজকে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ আজকে একটা দুর্নীতিগ্রস্ত একটা দেশে পরিণত হয়েছে। বন্ধুরা, আজকের আমাদের এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন এই সরকার জনগণকে বোকা বানিয়ে প্রতি 3 মাস পর পর তারা বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন ব্যবস্থাকে দুর্বিষহ করেছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ আজকে তারা চোখে সর্ষে ফুল দেখছে। আজকে বাজারে গেলে এদেশের মধ্যবিত্ত, আজকে নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর আর্তনাদ আজকে শোনার মতো কোনো মানুষ নেই। আজকে মানুষের বোবা কান্না, আজকে মধ্যবিত্ত, আজকে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো তাদের আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাচ্ছে। বন্ধুরা, শেখ হাসিনা আজকে বলতে চাই, এদেশের জনগণের উচিত প্রত্যেকের আলাদাভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা। আমরা জানি যে শেখ হাসিনা এই জজ কোর্ট, এই হাইকোর্ট, এই সুপ্রিম কোর্টকে আজকে তিনি দলীয়করণ করে আজকে মুজিব কোর্টে পরিণত করেছে। আমরা সেখান থেকে বিচার পাবো না। তারপরেও মামলা করতে হবে শেখ হাসিনার নামে, গণ মামলা করতে হবে শেখ হাসিনার নামে। বন্ধুরা, কারণ তিনি মানুষকে ধোঁকা দিয়েছে। তিনি 10 টাকার চাল আজকে 80 টাকা, আজকে বিনামূল্যে সার দেওয়ার কথা, আজকে সেই সারের দাম 1000 টাকা হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকে ঘরে ঘরে চাকরি, শেখ হাসিনা একদিনে 25টি পাটকলকে বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, চিনি কলকে বন্ধ করেছে, সারখানা বন্ধ করেছে, গার্মেন্টস আজকে 1000-এর মতো গার্মেন্টস বন্ধ করে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষকে আজকে ধ্বংস করা হচ্ছে। বন্ধুরা, আমরা বলতে চাই, বাংলাদেশ লেবার পার্টি এদেশের কোন মানুষের পার্টি। আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, আমরা ক্ষমতার স্বাদ কেমন জানি না। আমরা জানি এদেশের মানুষের বেঁচে থাকার জন্য লড়াই সংগ্রাম করার কোনো বিকল্প নাই। আজকে যারা আমাদের কর্মসূচিতে আসেননি, যারা আজকে আন্দোলন সংগ্রামে আসেন না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরকম যদি চলতে থাকে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, শেখ হাসিনার দুঃশাসন যতদিন থাকবে, ততদিনে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘব হবে না। বন্ধুরা, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিনে গুম খুন অপহরণ বন্ধ হবে না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিনে বাংলাদেশের থেকে গণতন্ত্র এবং ভোটের অধিকার খুঁজে পাওয়া যাবে না। কারণ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি সংসদের 11 মিনিটে গণতন্ত্রকে হত্যা করে যে 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, তার একটি হচ্ছে এই বাংলাদেশ লেবার পার্টি।